আজকাল আমরা কেউই খুব একটা তেল ঝাল মশলাযুক্ত খাবার দাবার খেতে পছন্দ করি না। তার উপর মাংসের ঝোল, চিকেন স্টু এগুলো খেয়ে খেয়ে মোটামুটি বোর হয়েই গেছি। তাই জন্য আজকে আমি আপনার সাথে একটি হেলদি রেসিপি শেয়ার করছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এটাকে আপনারা চিকেন স্টেকও বলতে পারেন। আমি একদম কম মশলা আর তেল ছাড়া রেসিপিটা বানাবো। তার জন্য নিয়েছি 100 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস। খুব ভালো করে চিড়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে টক দই। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মেখে নেব। চাইলে আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন, আবার চাইলে ম্যারিনেট না করে ডিরেক্ট রান্নাও করতে পারেন। আর যে পাত্রে আমি রান্না করব সেই পাত্রেই কিন্তু আমি মশলা দিয়ে চিকেনের টুকরোটাকে মেখে নিচ্ছি। আর এইভাবে মেখে আপনারা 1 দিন বা 2 দিন নর্মাল ফ্রিজে ম্যারিনেট করে রাখতে পারেন। যখন আপনাদের ইচ্ছে হবে তখন কিন্তু বানাতে পারেন। যাই হোক, মশলাটা দিয়ে খুব ভালো করে মেখে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে একটা সাইড 5 মিনিট চিকেনটার সেদ্ধ করলাম। একটা সাইড সেদ্ধ হয়ে যাওয়ার পর আবার ঢাকাটা খুলে অন্য সাইড উল্টে দিলাম। এপিট ওপিট করে মোটামুটি 10 মিনিটে কিন্তু আমাদের চিকেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর যদি মনে হয় মশলাটা একটু পুড়ে পুড়ে যাচ্ছে, তাহলে আপনারা অল্প একটু গরম জল ব্যবহার করতে পারেন। তবে যেহেতু আমরা টক দই ব্যবহার করেছি, তাই খুব বেশি পরিমাণে জল ব্যবহার করবার প্রয়োজন পড়ে না, যথেষ্ট জল রিলিজ করে। আর এই যে গ্রেভিটা রয়েছে, এই গ্রেভির মধ্যে এবারে আমি সেদ্ধ করে নেওয়া গাজর আর একটু বিনস দিয়ে দিলাম। লম্বা লম্বা টুকরো করে কেটে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আর মশলাটা দিয়ে একটু টস করে নিচ্ছি, তাহলে গাজর আর বিনসগুলো খেতে ভীষণই সুস্বাদু লাগবে। হালকা টস করে নিয়ে তুলে নেওয়ার পর এর মধ্যে আমি রান্না করে নেওয়া ভাত দিয়ে দিলাম। ভাতের মধ্যে কিন্তু কোনো রকম আলাদা করে তেল বা মশলা একেবারেই নেই। যেরকম আমরা ঘরে রোজকার ভাত খাই, সেই ভাতটাই এই মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর কোনো রকম তেল, ঘি, বাটার, অলিভ অয়েল কিচ্ছু ব্যবহার করলাম না। তেল ছাড়া ভীষণ স্বাস্থ্যকর একটা খাবার। আপনারা দুপুরে হোক বা রাত্রে বা দুবেলাই একটু মেপে এই খাবারটা কিন্তু প্রত্যেক দিন চাইলে খেতে পারেন। আমার ভীষণ ভালো লাগে, আমার ছেলেরও ভীষণ ভালো লাগে। আমার ছেলে তো এটা প্রত্যেক দিনই খায়, আমি অবশ্য মাঝে মধ্যে খেয়ে থাকি।